আসা যাক। তো এই যে ছবিটা ছবিওয়ালা আপনারা দেখেছেন, তো সেখানে কি দেখেছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফটোগ্রাফারের একটা স্ট্রাগলের গল্প, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা যেটা এই যে 90 মিনিট 92 মিনিটের ছবি, ছবিটা শুধুমাত্র একজন ফটোগ্রাফারের কিন্তু ব্যর্থ গল্প বলছে না, এটা অ্যাকচুয়ালি একটা ব্যর্থ মানুষের গল্প। মানে ধরুন আপনাদের যদি এক্সাম্পল দিই, আপনি যে নানির জার্সি ছবিটা দেখেছেন, জার্সিও কিন্তু বলতেন যে একটা কিন্তু ব্যর্থ মানুষের কিন্তু গল্প। হ্যাঁ, এবারে জার্সি দেখেছিল জার্সি নানি কিন্তু একটা সময় সে কিন্তু সফল ছিল, সেটা সফল একজন মানে যে ডোমেস্টিক ছিল, ঠিক আছে। কিন্তু একটা যে জার্সি হয়েছিল যে একটা সময় পরে নানির একটা ইনজুরি ধরা পড়ে, তাকে ক্রিকেট ছেড়ে দিতে হয় এবং সে স্পোর্টস করে চাকরি, এবং সেই চাকরিটা চলে গেছিল আর কি। সেখানে যে ব্যর্থ হয়, ঠিক আছে, মানে তার টাকা পয়সা যাচ্ছে, ওয়াইফের ডিপেন্ডেন্ট থাকতো, ওয়াইফ পুরো সংসার চলতো, তারা সেটা আপনার জার্সিতে দেখেছেন আর কি। এবার এইখানে দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা এ প্রথম থেকেই ব্যর্থ, ঠিক আছে, এটা ব্যর্থ মানুষের গল্প। মানে এখানে যদি ধরুন ফটোগ্রাফার আপনি এখানে অন্য কোনো একটা পেশা যদি জুড়ে দেন, ক্যারেক্টার কিন্তু একই থাকছে কিন্তু, ঠিক আছে, কিন্তু এখানে ফটোগ্রাফার দেখা যাচ্ছে আর কি। এবারে এই যে রাহুল ক্যারেক্টারটা, সে হচ্ছে তোদের হচ্ছে মরা মানুষের ফটো। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব ছবিওয়ালা বলে সিনেমাটাকে নিয়ে, যেটার একটা স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল এবং সেখানে ছবিটা আমি দেখলাম। সেটা হয়েছে SSR গ্লোবে। এই ছবিটা রিলিজ করছে অফিসিয়ালি 24 জুলাই, এবং এই ছবিটা আপনারা 25 তারিখ থেকে নন্দন ওয়ানে প্রাইম টাইম শোতে, মানে সেটা 6:15 বা 6:30 যেটা টাইম থাকবে আর কি, মানে একদম প্রাইম টাইম শো, সেখানে ছবিটা আপনারা দেখতে পাবেন। তো আমি ছবিটা স্পেশাল স্ক্রিনে ছবিটা দেখলাম। তো সবার প্রথমে পুরো টিমকে, মেকার্সদের কর্তৃপক্ষকে, শতদীপ দাস, সবাইকে থ্যাংক ইউ ছবিটা দেখবার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই ছবিটা বেসিক্যালি যেটা স্ক্রিনিং যেটা হয় সেটা অ্যাকচুয়ালি জনসাধারণের এই স্ক্রিনিংটা ছিল অ্যাকচুয়ালিতে আর কি। তা আমি সেখানে ছবিটা দেখি, তো ছবিটা আমার কিরকম লাগলো। তো ছবির রিভিউতে আসার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলবো, সেটা হচ্ছে যে রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি আর আমাদের মধ্যে নেই, এবং আমরা জানি একটা জিনিস যে কোন একজন শিল্পী মারা গেলে তার যে শেষ কাজ, সেটাকে জীবনের সেরা অভিনয়, সেরা কাজ হলে সেটাকে দাগিয়ে দেওয়া হয়। এবারে রাহুল বাবুর মৃত্যুতে অবশ্যই আমিও গভীরভাবে শোকাহত, সেটা নিয়ে আমি ভিডিও করেছি, এবং তার মৃত্যুর পরে তাকে ঘিরে যে নোংরামিগুলো হয়েছিল, যে একটা মানুষের পলিটিক্যাল আইডিওলজিকে ঘিরে তাকে যে ব্যাশ করা তার মৃত্যুর পরে, অনেকে যে লিখছিল যে সরি আমার মনে মায়া দেখাও, আমি সেগুলো ভিডিওতে কিন্তু করেছি। কিন্তু যখন অ্যাজ এ ক্রিটিক, অ্যাজ এ রিভিউয়ার, যখন আমি একটা সিনেমা রিভিউ করতে বসছি, তখন কিন্তু আমি সেই ছবিটাকে আলাদা করে কিন্তু রাহুল বাবুর শেষ ছবি রিভিউ কিন্তু করবো না। আমি এই ছবিটা রিভিউ করব একটা সিনেমা হিসাবে, একটা আর্ট ফিল্ম হিসাবে, সেটা আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিলাম। সো লেটস স্টার্ট, এবার রিভিউতে আসা যাক। তো এই যে ছবিটা ছবিওয়ালা আপনারা দেখেছেন, তো সেখানে কি দেখেছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফটোগ্রাফারের একটা স্ট্রাগলের গল্প, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা যেটা এই যে 90 মিনিট 92 মিনিটের ছবিটা শুধুমাত্র একজন ফটোগ্রাফারের কিন্তু ব্যর্থ গল্প বলছে না, এটা অ্যাকচুয়ালি একটা ব্যর্থ মানুষের গল্প। মানে ধরুন আপনাদের যদি এক্সাম্পল দিই, আপনি যে নানির জার্সি ছবিটা দেখেছেন, জার্সিও কিন্তু বলতেন যে একটা কিন্তু ব্যর্থ মানুষের কিন্তু গল্প। হ্যাঁ, এবারে জার্সি দেখেছিল জার্সি নানি কিন্তু একটা সময় সে কিন্তু সফল ছিল, সেটা সফল একজন মানে যে ডোমেস্টিক ছিল, ঠিক আছে। কিন্তু একটা যে জার্সিটা হয়েছিল যে একটা সময় পরে নানির একটা ইনজুরি ধরা পড়ে, তাকে ক্রিকেট ছেড়ে দিতে হয় এবং সে স্পোর্টস করে চাকরি, এবং সেই চাকরিটা চলে গেছিল আর কি। সেখানে যে ব্যর্থ হয়, ঠিক আছে, মানে তার টাকা পয়সা যাচ্ছে, ওয়াইফের ডিপেন্ডেন্ট থাকতো, ওয়াইফ পুরো সংসার চলতো, তারা সেটা আপনার জার্সিতে দেখেছেন আর কি। এবার এইখানে দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা এ প্রথম থেকেই ব্যর্থ, ঠিক আছে, এটা ব্যর্থ মানুষের গল্প। মানে এখানে যদি ধরুন ফটোগ্রাফার আপনি এখানে অন্য কোনো একটা পেশা যদি জুড়ে দেন, ক্যারেক্টার কিন্তু একই থাকছে কিন্তু, ঠিক আছে, কিন্তু এখানে ফটোগ্রাফার দেখা যাচ্ছে আর কি। এবারে এই যে রাহুল ক্যারেক্টারটা, সে হচ্ছে তোলে হচ্ছে মরা মানুষের ফটো। এবার এই যে মৃতদের ফটো তোলে, এখানে একটা শিখছে মৃত দেখে ইমাজিন করে আর কি, সেটা একটা খুব সুন্দর মানে একটা ফিলোসফি সেখানে রয়েছে আর কি। তাদের সাথে কথা বলে, কারণ বলতে কি সে তো সমাজ থেকে সে তো এক প্রকার মানে কি বলে বিতাড়িত। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে ধরুন আমাদের সোসাইটিতে কি হয়, আমরা সবসময় কোনো মানুষের সাকসেস সেলিব্রেট করি, কিন্তু আমরা কখনোই কোনো মানুষের ব্যর্থতা নিয়ে কিন্তু কখনো আমরা কিন্তু মানে ব্যর্থ নিয়ে উপহাস করি, কিন্তু আমরা কিন্তু মানুষের সে ব্যর্থের পাশে কিন্তু আমরা কখনো দাঁড়াই না আর কি। তো ছবিটা এটাই এখানে ডিল করে আর কি। এই যে ক্যারেক্টারটা, সে বারবার লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা সহ্য করছে আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে আমাদের সমাজের বাস্তবতা, যে আমরা কখনো
কোনো ব্যক্তিকে আমরা ইয়ে করি না। এই ছবিটা হচ্ছে একটা মানুষের ব্যক্তির গল্প তুলে ধরে। এই মানুষের হচ্ছে এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে মানে একটা সমাজের গল্প তুলে ধরে, যে একটা মানে সমাজ কতটা মানে কি বলবো যে মানে কঠোর বাঁচতে হওয়ার সমাজটা আর কি। ছবিটার মধ্যে একটা সুন্দর ফিলোসফি, সেটা হচ্ছে যে এই যে রাহুল বাবুর ক্যারেক্টারটা, সে মরা মানুষের বা মৃত মানুষের ফটো তোলে। এবারে তাকে একটা প্রশ্ন করা হয় যে ধরুন একটা মানুষ মরতে বসেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার শিল্পকলা দেখাবেন, মানে আপনি আপনার কাজটা করেন, নাকি আপনি আপনার যে মানবিক দিকটা, যে মানবিকতা, সেইটাকে দেখে আপনি মানুষটাকে তখন বাঁচাবেন যে না শিল্প পড়া হবে, আগে মানুষটাকে বাঁচাই। তো এই যেটা মানে ডিলেমা, এটাকে কিন্তু বিউটিফুলি ডিল করছে। এবং ছবিটার সেকেন্ড হাফে গিয়ে একটা রেফারেন্স থেকে বাবুই পাখির আর কি একটা ঘটনা ঘটে, একটা ঘটনা বিষয়ে সে জানতে পারে। তো সেইখানে সে বাবুই পাখির বাসাটা এক্সাম্পল দেয়, ওটা কিন্তু ভীষণ সুন্দর। তো ছবিটার মধ্যে ছবিটার বিষয়বস্তু খুব সুন্দর। তার সাথে বলবো ছবিটার সেই বিষয়গুলোকে বা এই যে মেসেজগুলোকে বা যে বার্তা, যে বক্তব্যটাকে খুব বিউটিফুলি তুলে ধরছে। কিন্তু ছবিটার মধ্যে সুন্দর সুন্দর মোমেন্টস সেগুলো কিন্তু অবশ্যই ভালো। এবং এই ছবিটার শেষটা কিন্তু বলবো যে খুবই ভালো, মানে শেষটা যেভাবে হয় আপনার কষ্ট তো হবেই, ঠিক আছে, এবং কোথাও গিয়ে না মানে আপনার সমাজের প্রতি একটা কিন্তু ধিক্কার বা একটা কিন্তু রাগ বা একটা ক্ষোভ জন্মাবে, যে আমাদের সমাজটা এত নিষ্ঠুর, এত মানে কি বলবো যে একটা কঠোর বাস্তবের আমাদের সমাজটা, যে মানে একটা মানুষকে কখনো মানে তার যে চেষ্টা, সেই চেষ্টার দামটা দিতে পারলো না। অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে একটা চেষ্টার গল্প, একটা লড়াই, একটা সংগ্রামের গল্প আর কি। তো এটাতে বলে আরেকটা কথা বললাম, যেটা তো অবশ্যই খুব ভালো হয়েছে, একদম সেটা টু দা পয়েন্ট রাখা হয়েছে। ছবিটা খুবই ছোট একটা ছবি, মাত্র 92 ছবিটা রান টাইম আর কি। ছবির মধ্যে হচ্ছে বলতে হয়েছে পারফরমেন্সের কথা, এখানে রাহুল বাবু কিন্তু বলে খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, আমি আবারও বলছি যে এটা কিন্তু ওখানে ওনার শেষ কাজ সে বলছি না, তার ক্যারেক্টারটা একটা খুব ভালো ওয়েলডন ক্যারেক্টার হয়েছে এবং তার কাজও কিন্তু বলে এখানে কিন্তু খুব ভালো হয়েছে, সে কিন্তু ভালো কাজ করেছে। তার এখানে আমরা দুটো শেডস দেখতে পাই, কিভাবে সেটা আমি অবশ্যই বলবো না, ছবিটা দেখলে বুঝতে পারবেন। বাট তার অভিনয় দুটো সেটা কিন্তু বলবো খুবই খুবই ভালো হয়েছে আর কি। দেবলনাথ ম্যামের কাজ এখানে বলে, দেবলনাথ রাহুল বাবুর ওয়াইফের চরিত্রে প্লে করছেন। ওনার কথাই বলবো যে উনি মানে যিনি যে নর্মাল অভিনয় করছেন, সেই অভিনয়টা বলবো যে আমার ভালো লেগেছে, বেশ ভালো হয়েছে। কিন্তু আমি বলবো যে এটা আমার একটা ছোট্ট একটা ইয়ে রয়েছে, যে কান্নার যে অভিনয়টা বা যখন চিৎকার চেঁচামেচি করছেন ওইখানটায় মানে আমার অভিনয়টা পার্সোনালি অতটা আমার মানে ইমপ্রেস আমাকে করতে পারে না। ওই আমার যদি নর্মাল অভিনয় যখন অভিনয় করছেন, নর্মাল যখন কথা বলছেন, সেই মোমেন্টসগুলো সেগুলো কিন্তু ভালো হয়েছে, সেগুলো ওনার কাজ বেশ ভালো। কিন্তু এমনি কান্নার যে দৃশ্যগুলো, ঠিক আছে, একটা একটু চিৎকার করে কাঁদে বা চিৎকার চেঁচামেচি করে, এই চেঁচামেচি সিনগুলো না ওনার অভিনয় আমার মনে অতটা দাগ কাটতে পারি পার্সোনালি, আমার ক্ষেত্রে এটা হয়েছে আর কি, জানি অন্যের ক্ষেত্রে কি হবে, আমি আমার অভিনয় বললাম। এছাড়া বলবো এখানে কিন্তু বন্ধুর চরিত্র থাকে, ঠিক আছে, সেই বন্ধুরা কিন্তু ভালো করেছে এবং এখানে সাপোর্টিংলে যারা অভিনয় থেকে তারা এখানে বলবো ভালো কাজ করেছে। শ্রীলেখা মিত্র আছেন, বা শ্রীলেখা মিত্রের এখানে স্ক্রিন টাইম খুবই কম এবং ওই ক্যারেক্টারটা আলাদা করে মানে না রাখলে পারতো, যে রাহুল বাবুকে ক্যারেক্টার পাঠাচ্ছে যে এই যে পর্ন ফটো তোলার জন্য, বেসিক্যালি হচ্ছে অনেকটা বেশি সেটাতে এটা নিয়ে ডিল করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে যে ও অ্যাকচুয়ালি অনেক কিছু কিন্তু করতে গেছিল, কিন্তু কোনো কিছু না ও সফল হতে পারেনি বা ওকে বলে সফলতা দেওয়া হয়নি। এবারে এটাও প্রশ্ন রাখছে ছবিটার মধ্যে যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা এ নিজের থেকে সফল হতে পারেনি, নাকি কোথাও গিয়ে মানে সমাজ একে সফল হতে দেয়নি। আলাদা করে বলতে হবে এই সিনেমাটোগ্রাফির কথা, এর ক্যামেরার কাজ, মেকিং, মেকআপ, সেটা কিন্তু অবশ্যই এখানে মেকআপ কাজ করেছেন হচ্ছে সৃষ্টিকা বিশ্বাস। তো তার কাছে বলে এখানে যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, আমি একটা কথাই বলবো এখানে, সেটা হচ্ছে যে ফর বেটারমেন্ট, ফর ইমপ্রুভমেন্ট, যে এই যে রাহুল বাবুর চরিত্রটা, সে এই যে মৃত মানুষকে ইমাজিন করে বা হ্যালোসিনেট করে, এই যে ব্যাপারটা আমরা দেখতে ছবিটার মধ্যে, কারণ যেহেতু সে সমাজ থেকে বিতাড়িত আর কি, তো সেই জন্য কোথায় মৃত মানুষ তার কোথায় একটা বন্ধু হয়ে তার কথা বলার কি হয় বা কোথাও তার একটা কাইন্ড একটা অল্টারনেটিভ হয়ে ওঠে আর কি, এই যে বিষয়টা। তো এইখানে মেকআপটা কিন্তু বলবো মৃত মানুষের মেকআপটা মানে ভূত বলবো না, এখানে মৃত মানুষই বলবো আর কি। তো সেই মেকআপটা বলবো যে আর একটু বেটার হলে একটু ভালো হতো। আদারওয়াইজ বলবো ঠিক আছে, মানে লুক অ্যান্ড ফিল বলুন, সেটা ছবিটার যে টোন, যে থিম, যে বক্তব্য, সেখানে টেকনিক্যাল অ্যাসপেক্ট ছবিটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। তো সব মিলে এটাই বলবো যে ছবিওয়ালা এই ছবিটা একটা ভালো ছবি হয়েছে, একটা এক্সপেরিমেন্ট হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা সমাজের কথা বলে, একটা
মানুষের একটা ব্যর্থ মানুষের ব্যর্থের গল্প বলে এবং সেই ব্যর্থের সঙ্গে আমাদেরকে সিম্পাথাইজ করে এবং আমাদেরকে এটাই বোঝায় যে আমরা সবসময় সফল মানুষদের সেলিব্রেট করি, সাকসেসকে সেলিব্রেট করি, কিন্তু কখনো আমরা একটা ব্যর্থ মানুষের পাশে দাঁড়াই না, বা সেই মানুষের যে ব্যর্থ যে জীবনটা সেটাকে নিয়ে আমরা কখনো সিম্পাথাইজ করি বা কখনো পাশে এসে দাঁড়াই না। খুব সুন্দর বক্তব্য এবং সেটাকে সুন্দরভাবে তুলে ধরেছে সুন্দর স্টোরি টেলিং এর মাধ্যমে। তো সব মিলিয়ে আমি ছবিওয়ালা ছবিটাকে রেট করছি 7.5 আউট অফ 10। এটাই ছিল আমরা ছবিওয়ালা ছবিটাকে কেন্দ্র করে। তো ছবিটা আপনারা দেখুন রিলিজ হওয়ার পরে, এবং দেখার পরে অবশ্যই জানাবেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। আপনারা ছবিটা নিয়ে লিখুন বা ছবিটা নিয়ে কথা বলুন, ইমেগাস আপনাদের মতামত জানান যাতে তারা বুঝতে পারে, এবং যে পরিচালক বাপ্পা এবং তার যে টিম তারাও যাতে বুঝতে পারে যে তাদের কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, যে আপনার যেটা মনে হয়। তো এই ছিল আমার রিভিউ ছবিওয়ালা বলে ছবিটাকে কেন্দ্র করে। তো ছবিটা দেখার পরে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।